আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইজান, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে রিয়াজুল জান্নাত প্রবেশ। কেননা লকডাউনের আগে এই নিয়ম কোনো কিছু ছিল না, কিন্তু লকডাউনের পর থেকে যেসব উমরা হাজি হজ করতে যায়, উমরা করতে যায়, তাদের জন্য বিশেষ একটা নিয়ম কানুন। ওখানে দেখা যায় যে গায়ে শক্তি থাকলে, যোগাযোগ থাকলে যে তারা রিয়াজুল জান্নাতে যেতে পারবে, এরকম কোনো বিষয় না। ওখানে বিষয় হচ্ছে যেটা, আপনি যে মুআল্লিমের সঙ্গে যাবেন উমরা করতে, সেই মুআল্লিম আপনাকে ভিসা অফিস থেকে রিয়াজুল জান্নাতের পারমিশন করিয়ে নেবে। এবং ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ। আজকে তারই বিস্তারিত দেখুন। সর্বপ্রথম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনের দিকে গিয়ে একসঙ্গে করে আমাদের হাজিদেরকে দাঁড় করিয়ে রেখেছি। সময় ছিল মগরিবের সময়, সন্ধ্যা 7টা। সেখানে আমরা এই জন্যই ওই টাইমটা নিয়েছি যাতে করে মগরিবের নামাজটা রিয়াজুল জান্নাতে হয়, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ে মদিনা শরীফে, সেই জায়গা। এই যে আমাদের সমস্ত হাজিরা দাঁড়িয়ে আছে, এখানে আমরা সকলকে দাঁড় করিয়েছি এবং আমি ওখানকার যে সিকিউরিটি আছে তার সঙ্গে কথা বলছি, কাগজগুলো নিয়ে তারা ওয়েট করতে বলছে। এবং এখান থেকে আমরা আমাদের যদি কাগজপত্র সঠিক হয়, সময় মতো ওরা ঠিক নিয়ে চলে যাবে রিয়াজুল জান্নাতে। আমরা এখান থেকে এইবারে রিয়াজুল জান্নাতে রওনা হব। তো এই রিয়াজুল জান্নাতের পারমিশন দেখা যায় অনেকে এডিট করে নিয়ে যায়, কিন্তু আদেও সেখানে গিয়ে তারা আটকে যায়, যেতে পারে না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সঙ্গে 2-3জন পাকিস্তানি, তারা বলছিল যে ওরা উমরা করতে এসছে, রওজা পারমিশনের কোনো পারমিশন পাচ্ছিল না। অতএব আমাকে অনেকে রিকোয়েস্ট করলো। আমি বললাম ঠিক আছে, আমাদের হাজি সাহেবগণ থাকবে, শেষে যদি আপনারা থাকেন তাহলে যেতে পারবেন। এর মধ্যে সব কিছু করে আমরা রিয়াজুল জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, এখানে নামাজ পড়লাম। এবং এর মধ্যে আল্লাহর অশেষ রহমত, সব কিছুই আল্লাহ বর্ষিত করে এমন একটা জায়গা, মানুষের স্বপ্ন। এটা হচ্ছে আসহাবে সুফা। এই দেখতে পাচ্ছেন উঁচু মতো, এই জায়গাটা হচ্ছে আসহাবে সুফা। আমাদের হাজি সাহেবগণ সকলে বসে আছে, মগরিবের সময় অপেক্ষা করব, নামাজ পড়ব। যে এখানে যে পাথরের যে সাদাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখান থেকে মুয়াজ্জিন সাহেব মদিনা শরীফের আজান দেয়, ইকামত দেয় এই জায়গা। এবং এখানে রিয়াজুল জান্নাত এর ঠিক রাসূলের রওজার পিছনে যে উঁচু মতো এই জায়গাটা হচ্ছে আসহাবে সুফা। আমাদের হাজি সাহেবগণ এখানে নামাজ পড়ছে, দোয়া করছে, আল্লাহর কাছে অপেক্ষা করছে, মগরিবের নামাজ শুরু হবে। তো এখানে আসতে গেলে 10 মিনিটের বেশি সময় দেয় না, থাকতে দেয় না। কিন্তু আমাদের সৌভাগ্য 45 মিনিট 50 মিনিট আমরা এখানে থাকতে পেরেছি। এবারে আমি 2বার প্রবেশ করলাম পারমিশন নিয়ে।